আমার হাতে এখন দেখতে পাচ্ছ হচ্ছে এইচএসসি 2025 এর কোশ্চেন পেপার। হ্যাঁ, আমি মিথ্যা বলছি না, অবাক হওয়ারও কিছু নেই, কেননা তোমার কাছেও এটি রয়েছে। তো এখন হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের একটি টেস্ট পেপার। আমি আশা করি সবার কাছে এখন টেস্ট পেপার রয়েছে, কেননা একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে এবং এইচএসসি না শুধু এসএসসি এইচএসসি বোর্ড পরীক্ষার্থী হিসেবে সবার কাছে টেস্ট পেপার থাকে। এবং এই টেস্ট পেপারকে কেন আমি কোশ্চেন পেপার বলছি, এইটা তুমি হয়তো ইতোমধ্যে জেনে গেছো, অথবা না জেনে থাকলে সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমার জন্য। তো চলো মেইন কথায় চলে যাওয়া যাক। সো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যাদের সিলেবাস একেবারে শেষ, রিভিশন দেওয়া শেষ, এখন তোমাদের কি লাগবে? প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করবা? তাদের জন্য প্রথমে গাইডলাইন হচ্ছে ক এবং খ ভালোভাবে পড়ো, কেননা গ ঘর প্রতি সবারই আকর্ষণ থাকে, কেননা এটাতে 7 নাম্বার, কিন্তু তুমি ভুলে যাচ্ছ তোমাদের 5টা করে যে 3 নাম্বারের ক এবং খ আসে, মোট তোমাদের 15 নাম্বার। এইটাতে ফোকাস দেওয়ার না কারণে অনেকেরই A+ মিস হয়ে যায়। এবং তোমার জন্য তো অবশ্যই যদি তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট হও, তোমার কিন্তু 90+ নাম্বার লাগবেই, এবং 90+ নাম্বার কিন্তু কোনোভাবেই সম্ভব না তুমি যদি এই 15 নাম্বার হাতছাড়া করে ফেলো। তাই তোমার কি হবে? অবশ্যই এই 15 নাম্বারের মধ্যে অন্তত 10 থেকে 12 তুমি যাতে পেতে পারো, সেজন্য কি করতে হবে? কোনো কিচ্ছু করতে হবে না, তোমাকে জাস্ট মুখস্থ বিদ্যাটা কাজে লাগাতে হবে। এখানে ওখানে না দেখে তোমার হাতের কাছে যে টেস্ট পেপারটি রয়েছে, সেই টেস্ট পেপারের পিছেই দেখবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেন গুলো থাকে। তো এই কোশ্চেন গুলো তুমি মুখস্থ করে নিবে, সবচেয়ে বেশি সেগুলো মুখস্থ করবে যেগুলো দেখবে বারবার বোর্ডে এসেছে। কয়ে তো বোঝার কিছু নেই, কিন্তু খতে তোমার কি করতে হবে? মেইন লাইনটা বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে খ এর কিওয়ার্ডটা কি। সম্পূর্ণ তার মুখস্থ রাখা কারো পক্ষেই সম্ভব না, কেননা ক এবং খ প্রতিটা অধ্যায়েরই অতগুলা, তারপর তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 6টা পেপার মোট, সবগুলোর খ তো তুমি একেবারে লাইন টু লাইন মুখস্থ রাখতে পারবে না। তোমাকে কি করতে হবে? কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে। সো খ এর ক্ষেত্রে এভাবে তোমরা কিওয়ার্ড গুলো বুঝে বুঝে পড়বে, জাস্ট কিওয়ার্ডটা মাথায় রাখবে। আর এখন আসি গ এবং ঘ। যাদের হয়েছে কিংবা হয়নি এতদিনকার পড়া, তুমি দেখো তোমার কিন্তু এখন বড় বড় ক্লাস করার বোঝার কোনো টাইম নেই। তোমার এইচএসসি তে কিন্তু খুবই লিমিটেড জিনিস আছে। তোমার বড় চ্যাপ্টার হোক কিংবা ছোট চ্যাপ্টার হোক, সবগুলো থেকে তোমার এইচএসসি তে কোশ্চেন আসার জায়গা কিন্তু লিমিটেড, এবং প্রতি বছরই একই জায়গা থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে। সেজন্য আমি তোমাদেরকে বললাম যে তোমার প্রশ্ন কিন্তু তোমার হাতেই, তোমার টেস্ট পেপার। তুমি যে বোর্ড, মানে তোমার ঢাকা বোর্ড হোক, চট্টগ্রাম বোর্ড হোক, ময়মনসিংহ বোর্ড হোক, তুমি যে বোর্ডেরই হও না কেন, তোমার বোর্ডের বিগত বছরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো যেন তোমার ঠিক মতো বুঝে তুমি পারো, মানে তোমাকে দিলে তোমার যেন ভুল না হয়। এগুলো সলভ করতে গেলে তুমি লক্ষ্য করবে যে কি ব্যাপার, একটু আগে এই প্রশ্নটা সলভ করলাম, তখনই তুমি বুঝতে পারবে যে প্রশ্নগুলো কি পরিমাণে রিপিট হয়, এবং যে টপিকগুলো বেশি রিপিট হয় সেই টপিকগুলো তুমি বেশি ভালো ভালো করে পড়বে। এখন এই অ্যানালাইসিসে কিন্তু অনেকটা টাইম চলে যায়, তোমাদের সেজন্য যেন টাইম না যায় আমি আগে থেকে তোমাদেরকে সেই অ্যানালাইসিস করে সাজেশন ভিডিও দিয়ে রেখেছি। তুমি আমার চ্যানেল চেক করলে, অথবা আমার যদি মনে থাকে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, কিন্তু রিসেন্ট কিন্তু ভিডিওগুলো দিয়েছি, চ্যানেলে ঢুকলেই তুমি দেখতে পারবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে এই টেস্ট পেপার অ্যানালাইসিস করে আমি সাজেশন দিয়ে রেখেছি। এই টপিকগুলো তোমরা জাস্ট করলেই কিন্তু তোমার 80% কমপ্লিট হয়ে যাবে। তো তোমার কি হলো? ক খ টেস্ট পেপারের তুমি সবকিছু পড়ে ফেলবে, খ এর ক্ষেত্রে কিওয়ার্ড গুলো দেখবে, এবং গ ঘ তুমি বোর্ড কোশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করবে। আর যাদের এখনো সিলেবাস শেষ হয়নি, তোমাদের কিন্তু একেবারে যে বেসিক থেকে যে আমরা বেসিক করি, সে বেসিক নিয়ে ভাবার আর কোনো সময়ই নেই, কেননা তোমার হাতে আসার কয়দিন, 40-50 দিন। তো এই কয়দিন তুমি বেসিক থেকে শুরু করতে গেলে তুমি সিলেবাস একেবারে শেষ করতে পারবে না, প্র্যাকটিসের কথা বাদই দিলাম। তুমি এখন কি করবে? ওয়ান শট ক্লাস করবে। তোমার সম্পূর্ণ দেখা দরকার নাই, তুমি ওয়ান শট ক্লাস করবে। ওয়ান শট ক্লাস করার পরে তুমি ডিরেক্ট চলে যাবে হচ্ছে টেস্ট পেপারে। টেস্ট পেপারে এমসিকিউ, সিকিউ সব বারবার প্র্যাকটিস করবে। বোর্ডের কখনোই প্যাটার্ন চেঞ্জ হয় না, তোমার সরকার চেঞ্জ হয়ে যাক সেটা সমস্যা নাই, বোর্ড তোমার আশা করি সেম প্যাটার্নেই করবে, এবং বোর্ডে কখনোই কঠিন করবে না। কেননা বোর্ডের চিন্তা করতে হয় যে শহরের বাচ্চাটাও পরীক্ষা দিবে, গ্রামের বাচ্চাটাও পরীক্ষা দিবে, তাই না? তাই সেজন্য অ্যাডমিশন লেভেলের কঠিন করতে তারা যাবে না ভুলেও। সো বোর্ড কোশ্চেনই প্র্যাকটিস করো, বোর্ড কোশ্চেনের বাইরে কিছু আসবে না, প্যাটার্নেরও চেঞ্জ হবে না। সো আশা করি বুঝতে পারলে এখন যে কাজটা তোমার বেশি করে করবে এইচএসসি 2025 এর জন্য, টেস্ট পেপারই তোমাদের আলটিমেট কোশ্চেন পেপার। বিগত বছরের কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবে যে কি রে, আমি তো এই প্রশ্ন আগে প্র্যাকটিস করে আসছি, তাহলে কি আসলে আমার কাছে প্রশ্ন ছিল? সো আজকে এই পর্যন্তই। সামনে এরকম আরো টিপস, সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমার মতামত কমেন্টে জানাও, কোন বিষয়ে ভিডিও দরকার, কোন বিষয়ে গাইডলাইন দরকার, কি জানতে চাচ্ছ। ইনশাল্লাহ ভিডিও আসবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।